আজ ৭ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা। আর আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে বিকেল ৫টা ৪১ আর এই মুহূর্তে আমরা চন্দননগর তালডাঙার মোড় থেকে হাঁটা শুরু করেছি। লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলা থেকে রথ টানা শুরু হয় আর তালডাঙা পর্যন্ত নিয়ে আসা হয়। আর আমরা টোটো করে তালডাঙা চলে এসেছি আর ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছি। আমরা এই মুহূর্তে বড় তালডাঙার জগদ্ধাত্রী পূজার দালানের সামনে রয়েছে আর এখানে ছোট ছোট বাচ্চারা রথ টেনে নিয়ে যাচ্ছে আর এখানে সকলকে সবুজ রঙের শরবত দিচ্ছে। অনেকেই ওখানে দাঁড়িয়ে শরবত খাচ্ছে আর এখন আমরা হেঁটে চলেছি। আর কিছুটা হাঁটার পরই এই রথটা চোখে পড়লো আর খুবই সুন্দর রথটা দেখতে। আর রথের ওপর জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা বসে রয়েছে আর তার সঙ্গেই খুব সুন্দর একটা ঘোড়া এবং তার সঙ্গেই সারথি রয়েছে রথের ওপরে। বিকেল ৫টা ৪৪ বাজে আর মেলাতে খুব সুন্দর সুন্দর জগন্নাথ মূর্তি, কালী মূর্তি এবং আরও বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর এখানে মাটির মূর্তি বিক্রি হচ্ছে। আর শ্রীকৃষ্ণের কালিয়া দমনের এই মূর্তিটা খুব ভালো লাগলো বলে একটা ছবি তুললাম। বিকেল ৫টা ৪৮ বাজে আর ওই দূরে একটি রথ দেখতে পাচ্ছি যার গেরুয়া রঙের পতাকা রয়েছে আর তার পেছনেই রয়েছে চন্দননগরের যাদুবিন্দু ঘোষের রথ। প্রায় ২৫০ বছরের পুরনো এই যাদুবিন্দু ঘোষের রথযাত্রা, যা যাদু ঘোষের রথ নামেও পরিচিত, চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার থেকে তালডাঙার উদ্দেশ্যে টেনে নিয়ে যাওয়া হয়। আর এই সামনে একটি রথ দেখতে পাচ্ছি। আর এই হাঁটতে হাঁটতে রথের কাছে চলে এসেছি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই রথটা তুলে ধরছি। সাদা রঙের এই রথটা দেখতে খুবই সুন্দর। আর এই রথের ঘোড়া, রথের মধ্যে একটি ছোট বক্স রয়েছে যার মধ্যে গান বাজছে আর এই জগন্নাথ মহাপ্রভুকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই রথের ওপরে গোপাল রয়েছে। এই সাদা রথটা চন্দননগরের ঠিক কোথাকার আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী মহাত্মা যাদুবেন্দ্র ঘোষ মহাশয় ঠিক করলেন যে পুরীতে রথযাত্রা ও মহাপ্রভুর দর্শন করতে যাবেন। সালটা হলো ১৭৭৪। তিনি যাত্রা শুরু করলেন পুরীর উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলেন এবং তৎক্ষণাৎ চন্দননগরে ফিরে আসলেন। মহাপ্রভু দর্শন করতে পারলেন না, মনটা ভারাক্রান্ত হয়ে রইল। স্বপ্নে তিনি মহাপ্রভুর দর্শন পেলেন। তিনি ঠিক করলেন চন্দননগরে রথ নির্মাণ করবেন। সালটা ১৭৭৬। উনি নিজের বাড়ির বিরাট নিম গাছ কাটিয়া রথ ও বিগ্রহ তৈরি করলেন ও ওই বছরই রথযাত্রা চালু করলেন। চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকায় এই রথযাত্রা জনপ্রিয় হয়ে উঠল। জনমানসে দূর দূরান্ত থেকে মানুষজন এই রথ দেখতে আসতেন। রথটি ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। বহু বছর পর রথটি ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় তখনকার কমিটি ও চন্দননগরের আপার মোড় জনগণের সহযোগিতায় ঠিক হয় লোহার তৈরি একটি রথ নির্মাণ করা হইবে। আগের রথটি গঙ্গায় বিসর্জন করিয়া লোহার এক প্রকাণ্ড রথ নির্মাণ করা হইল। সালটা ১৯৬২। এই রথটির বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ লোহা ও পিতল দ্বারা নির্মিত এই রথ। এই রথে ৯টি পিতলের চূড়া আছে। এই রথে চাকার সংখ্যা ১৪টি, যার এক একটির ওজন ১ টন করে। পুরো রথটির ওজন ৬০ টন। বর্তমান রথটির উচ্চতা ৪০ ফুট আর চওড়া ২২ ফুট। বর্তমান রথটি নির্মাণ করেছিলেন মেসার্স ব্রেথওয়েট অ্যান্ড কো লি। প্রায় ২৫০ বছর ধরে এই রথযাত্রা চন্দননগরে সাড়ম্বরে হয়ে চলেছে। তথ্যগুলি চন্দননগর রথ পরিচালনা সমিতির ফেসবুক পেজ থেকে সংগ্রহিত, যা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। তথ্যটি লিখেছেন পার্থ গায়েন মহাশয়, যিনি রথ পরিচালন কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। আর এই তথ্যগুলো শেয়ার করতে করতেই আপনাদেরকে যাদু ঘোষের রথযাত্রার শোভাযাত্রা দেখালাম। আর এই চন্দননগরের যাদু ঘোষের রথ। এখন বিকেল ৫টা ৫৫ বাজে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগরের যাদু ঘোষের রথ তুলে ধরছি। এখানে বেশ ভালোই ভিড় রয়েছে। আর আপনাদের সকলকে আমি এটুকুই বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে।
এছাড়া আপনারা চাইলে আমার গতকালের বোঁদে ঠাকুরের ব্লগটা দেখতে পারেন, চ্যানেলে ব্লগটা পেয়ে যাবেন। আর এই আমি চন্দননগরের জাদুঘোষের রথের বেশ কিছু ছবি তুলে নিলাম। রথটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তবে ঘোষণা করা হলো এক্ষুনি রথটি টানা হবে। আর টানার সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমি সাইডে জায়গা করে দাঁড়িয়েছি। আর ওই রথের ওপরে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছে। জগন্নাথ মহাপ্রভু যেখানে বসে রয়েছে তার দুই পাশে দুটি হাঁসের মূর্তি রয়েছে। আর চূড়ার ওপরে রয়েছে গরুর দেব এবং সুদর্শন চক্র। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষের ভিড়। রথ টানার সময় হরিণ লুটে বাতাসা দেওয়া হয়। যদিও ভালো মতো ভিডিও করা হয়ে গেছে, তবে যেহেতু বাতাসা পাইনি সেই কারণে দিদি বলল এই ভিড়ের মধ্যে আবারও রথের পেছনে চলতে। আসলে আমি ভিড় এড়িয়ে রথের ভিডিও করতে চেয়েছিলাম এবং রথের ভিডিও ভালো মতো হয়ে গেছিলো, সেই কারণে আমার আর ইচ্ছে ছিল না এই ভিড়ের মধ্যে রথের পেছনে যাওয়ার। তবে দিদির প্রসাদ না পেলে হয় না, আর দিদির বাতাসা চাই, সেই কারণে এখন আমরা আবারও এই ভিড়ের মধ্যে রথের পেছনে হেঁটে চলেছি। আর এই গরমের মধ্যে এই ভিড়ের মধ্যে হাঁটতে একদমই ভালো লাগছে না। ছোট থেকে শুনেছিলাম রথযাত্রার দিন অল্প একটুখানি বৃষ্টি হলেও নাকি বৃষ্টি হয়, তবে আজকে রথযাত্রা আর এখনো পর্যন্ত সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মনে হয় না আজকে আর বৃষ্টি হবে বলে। যদি রাতে বৃষ্টি হয় তাহলে ব্লগে বৃষ্টির ভিডিও অবশ্যই থাকবে, কারণ রথযাত্রার দিন নাকি অল্প হলেও নাকি বৃষ্টি হয়। সন্ধ্যা 6টা 1 বাজে রথের পেছন দিকের কিছু ছবি তুলে নিলাম। আর এখন রথের আলো জ্বালিয়ে দিয়েছে। সব জায়গায় আজকে রথ টেনে নিয়ে যাওয়া হলেও শুনেছি পুরীতে নাকি এবছর আজকে রথ টানা হবে না। 1971 সালের পর 53 বছর পরে এবছর পুরীতে দুদিন ধরে রথযাত্রা উৎসব পালন করা হবে। নবযৌবন দর্শন এবং নেত্র উৎসবের মতো কিছু আচার আজকে পালন করা হবে এবং আগামীকাল নাকি রথ টেনে নিয়ে যাওয়া হবে। 53 বছর পর পুরীতে আবারও এই দুদিন ধরে রথযাত্রা নাকি পালন করা হচ্ছে। আর আপনাদের সকলকে আমি জানিয়ে দিই, আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ পেয়ে যাবেন। এছাড়া আমার আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন, তার ফলে আমি যখনই কোনো নতুন ব্লগ আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।
এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ রথযাত্রা, আর এই রথযাত্রার দিন বহু বারোয়ারিরই কাঠামো পুজো এবং খুঁটি পুজো থাকে। রথযাত্রার দিনই সূচনা হয়ে যায় দুর্গা পুজোর। তার সঙ্গে চন্দননগরের বহু জগদ্ধাত্রী পুজোর বারোয়ারি কিন্তু এই রথযাত্রার দিন কিন্তু কাঠামো পুজো করে থাকে। তবে এই সব বাদেও চন্দননগরে রথযাত্রার দিন শুরু হয় ভুবনেশ্বরী পুজো এবং অন্নপূর্ণা পুজো। ঠাকুর থাকে প্রায় মাসখানেক। এই রথযাত্রার মধ্যে হয়তো ব্লগ করা সম্ভব হবে না, তবে উল্টো রথযাত্রার পর আমি ভুবনেশ্বরী পুজো এবং অন্নপূর্ণা পুজোর ব্লগ অবশ্যই চ্যানেলে আপলোড করব। আর এই মুহূর্তে আমি ভিড় থেকে বেরিয়ে এসে একটি বাড়ির দালানে দাঁড়িয়ে রয়েছি, যাতে ভিড়ের মধ্যে দিদিকে দেখতে পাই। সন্ধ্যা 6:09 বাজে, আর এই মারাত্মক ভিড়ের মধ্যেও দিদি দুটো বাতাসা জোগাড় করে এনেছে। সন্ধ্যা 6:12 বাজে, আর দেখতেই পাচ্ছেন পাশে বাদিকে প্রত্যেক বছরের মতো বড় দিঘিরদার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি সকলকে লুচি এবং মিহিদানা খাওয়াচ্ছে। প্রত্যেক বছর রথযাত্রার দিন ওনাদের পুজো থাকে, আর তারপর সকলকে প্রসাদে লুচি এবং মিহিদানা দেয়। আর সামনেই একটি রথ দেখতে পাচ্ছি, যে রথটি একদমই পুরীর রথের মতো দেখতে, আর খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে রথটি সাজানো হয়েছে। রথের দুই পাশে কলা গাছ লাগানো রয়েছে। প্রত্যেক বছরই এই রথটি দেখি, তবে জানি না কোথাকার এই রথটি। আপনারা যদি জেনেন তাহলে কমেন্ট করতে পারেন যে এই রথটি কোথাকার। এই রথটি চন্দননগরের কোনো বাড়ির রথ না কোনো মন্দিরের রথ, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। খুবই সুন্দরভাবে রথটি ফুল এবং আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর ওই সামনে আসছে চন্দননগরের পালকি জগন্নাথ মন্দিরের রথ। যতদূর জানি এই পালকি জগন্নাথ মন্দিরের জগন্নাথ বিগ্রহটি পালকি করে গঙ্গায় ভেসে এসেছিল। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন ওনার কোলে একটি বড় গোপাল রয়েছে। গোপাল নিয়ে রথযাত্রা দেখতে বেরিয়েছে। আর যেটা বলছিলাম, জগন্নাথ বিগ্রহটি ভেসে এসেছিল, আর তারপর বেশ কিছু বছর ওই পালকি করেই রথযাত্রায় বেরাতো। গত বছর জানতে পেরেছি এই রথটি আসলে রাক্ষসী বাড়ির রথ ছিল, তবে বর্তমানে তারা আর এই রথটা টানতে পারে না, তাই বেশ কিছু বছর আগে এই রথটি তারা পালকি জগন্নাথ মন্দিরে দান করে দিয়েছে। আর তারপর থেকে এই রথে করেই পালকি জগন্নাথ মন্দিরের জগন্নাথ বিগ্রহ রথযাত্রায় বেরোয়। গত বছর রাক্ষসী বাড়িতে গিয়ে জানতে পেরেছিলাম তারা এই রথটি দান করে দিয়েছে, তাই রাক্ষসী বাড়ির জগন্নাথ দেব এখন আর রথযাত্রায় বেরোয় না। আর এই দেখতে পাচ্ছেন এখানে সকলকে প্রসাদ দিতে দিতে যাচ্ছে। আর আমি যদি পালকি জগন্নাথ মন্দির নিয়ে কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আপনারা সেটি কমেন্ট বক্সে সংশোধন করে দিতে পারেন। পাশাপাশি দুটো রথ দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, আর এখানে অনেকেই মিহিদানা এবং লুচি নিচ্ছে। দিদি গেছে মিহিদানা লুচি নিতে, আমি আর ভিড়ের মধ্যে যাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে থেকে লুচি এবং মিহিদানা নিচ্ছে। প্রত্যেক বছর এখান থেকে লুচি আর মিহিদানা খেতে বেশ ভালো লাগে। সন্ধ্যা 6:14 বাজে, আর দিদি লুচি আর মিহিদানা নিয়ে এসেছে, তার একটা ছবি তুলে নিলাম। এখানে এই মুহূর্তে বেশ ভালোই ভিড় রয়েছে, আর ওই রথটি এখানে দাঁড়িয়ে রয়েছে। রথটি দেখতে খুবই সুন্দর। তখন ভিডিওতে ঠিকমতো রথটি তুলতে পারিনি, কিছুক্ষণ পরে ভিডিওতে ভালো করে রথটি তুলে দেখানোর চেষ্টা করব। তবে সামনে আরও একটি রথ আসছে, আগে ওই রথটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, পরে গিয়ে ওই রথটি তুলব। দেখতেই পাচ্ছেন রথটির বেশ ভালোই উচ্চতা, আর খুবই সুন্দরভাবে রথটি আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এই মুহূর্তে সন্ধ্যা 6:16 বাজে, আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিচুপট্টি রামেশ্বর মারোয়ারি ঘাটের শ্রী শ্যামল দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত রথ তুলে ধরছি, যার পরিচালনায় রয়েছে আমরা কয়েকজন। রথটি বেশ ভালোই উঁচু, আর সমস্ত তথ্য রথের ওপরই লেখা রয়েছে। আর এই রথের ঘোড়া, রথটি খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর ওই জগন্নাথ মহাপ্রভু রথের ওপর বসে রয়েছে। জগন্নাথ মহাপ্রভুর পাশে একটি বড় গোপালও বসে রয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। রথের একদম ওপরে একটি জগন্নাথ বিগ্রহ রয়েছে, তবে সেটি ভিডিওতে তুলে ধরতে পারছি না। রথটি যেহেতু ভালোই উঁচু, সেই কারণে একদম ওপরে যে বিগ্রহটি রয়েছে সেটি তুলে ধরতে পারছি না। আর এই রথের কিছু ছবি তুলে নিলাম।
সন্ধ্যা 6:19 বাজে, আর তখন ভিডিওতে এই রথটি ভালো করে তুলে ধরতে পারিনি বলে এখন এই রথটির বেশ কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই নিচুপট্টি রামেশ্বর মারোয়ারি ঘাটের রথেরও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সন্ধ্যা 6:30 বাজে, আর দিদির কাছ থেকে জানতে পারলাম এখন নাকি লুচি শেষ হয়ে গেছে, সেই কারণে নাকি মিহিদানার সঙ্গে মালপোয়া দিচ্ছে, সেই কারণে দিদি বারবার বলছে আমাকে গিয়ে 1 প্লেট নিয়ে নিতে। আর এই আমিও দাঁড়িয়ে থেকে একটি প্লেট নিয়ে এসেছি, যার মধ্যে মিহিদানা এবং মালপোয়া রয়েছে। আর আমি যতক্ষণ ভিডিও করছিলাম দিদি এই প্যাকেট ভরে প্রসাদ এবং ভোগ সংগ্রহ করেছে। আর এই এখন আমরা হেঁটে চলেছি, আর দেখুন পাশ দিয়ে খুব সুন্দর একটা রথ নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি যখন ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম তখন দিদি এই প্যাকেট ভরে প্রসাদ সংগ্রহ করেছে। আমি তো এই 1 প্যাকেট প্রসাদ দেখে অবাক। দিদি যেখানেই যায় সেখানেই প্রসাদ অবশ্যই সংগ্রহ করে। সন্ধ্যা 6:39 বাজে, আর আমরা এখন বড় কালীতলায় চলে এসেছি। আর ওই দেখুন জগন্নাথ দেবের পালকি নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এখানে জগন্নাথ দেবের কোনো আলাদা মাসির বাড়ি নেই, সেই কারণে জগন্নাথ দেবকে রথতলা থেকে রথে করে তালডাঙার মোড় পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়, আর তারপর এই পালকি করে ফিরিয়ে নিয়ে আসা হয়। লক্ষ্মীগঞ্জ বাজারে ওই একটাই মন্দির, সকাল 7টার সময় এই পালকি করেই ওই মন্দির থেকে রথতলা পর্যন্ত নিয়ে গেছিল। রথতলায় নিয়ে যাওয়ার পর রথের সামনে পুজো হয়েছিল, আর তারপর দুপুর 3টের সময় রথ টেনে তালডাঙা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এতক্ষণে বোধহয় তালডাঙার মোড়ে বোধহয় রথ পৌঁছে গেছে, ওখানে হয়তো পুজো টুজো হবে, আর তারপর এই পালকি করেই মন্দিরে ফেরত নিয়ে যাওয়া হবে। আলোর মাধ্যমে সাজিয়ে শোভাযাত্রা সহ জগন্নাথ দেবকে মন্দিরে ফেরত নিয়ে আসা হবে। তারপর আগামীকাল থেকে জগন্নাথ মহাপ্রভুকে বিভিন্ন বেশে সাজানো হবে। আর জগন্নাথ দেবের সেই সমস্ত বেশের ব্লগ আপনারা আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। সন্ধ্যা 6:41 বাজে, আর হাঁটতে হাঁটতে হঠাৎ করেই পাশের এই গলিতে এই রথটি দেখতে পাই। রথটার উচ্চতা বেশ ভালোই, আর পুরীর রথের মতনই রথটি দেখতে। আর এই জগন্নাথ মহাপ্রভু, আর এই আমি জগন্নাথ মহাপ্রভুর একটা ছবি তুলে নিলাম। আর এই এখন রথে সন্ধ্যা পুজো দেওয়া হচ্ছে। সন্ধ্যা 6:46 বাজে, আর ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খেলাম। সন্ধ্যা 6:48 বাজে, আর পথেই রথটি দেখতে পেয়ে ছবি তুলি। বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে, সেই কারণে মোবাইল ফোনের ফ্ল্যাশ অন করে নিয়েছি, আর এই রথটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। খুবই সুন্দর দেখতে রথটা। আর তার সঙ্গেই পাশে আরও একটি রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর রথটি খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। অন্ধকার হয়ে গেছে বলে ক্যামেরায় মাঝে মাঝে ফোকাস নিতে একটু সমস্যা হচ্ছে, আর এই ভিডিওর মাধ্যমে আমি জগন্নাথ মহাপ্রভুকে তুলে ধরছি। এখানে গানও বাজানো হচ্ছে, আর রথটা খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই এখানে সুভদ্রা দেবী, আর এই রথের ঘোড়া। বলভদ্রদেব রথের ওই দিকে রয়েছে, আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলভদ্রদেবকেও তুলে ধরবো। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলভদ্রদেবকে তুলে ধরছি। বেশ অন্ধকার হয়ে গেছে বলে বোধহয় ভিডিওটা ঠিক মতো হয়তো আসছে না। আর এই রথটা বেশ ভালো লাগলো, খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে সাজিয়েছে। আর এই দেখুন এই রথে সুদর্শন, রথের মধ্যে সুদর্শনও রয়েছে, যা পেছন থেকে দেখা যাচ্ছে। সন্ধ্যা 6:51 বাজে, আর এখানে প্রসাদে আমিত্তি দিল। সন্ধ্যা 6:52 বাজে, আর এই আরও একটি রথ দেখতে পেলাম, যা খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই জগন্নাথ বিগ্রহ জানি না কতটা দেখা যাবে ভিডিওতে, কারণ অন্ধকার পরিবেশ। আর এই জগন্নাথ মহাপ্রভুকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম।
আর এই ফ্ল্যাশ জেলে কিছু ছবি তুলে নিলাম। তখন ফোনে একটি কল এসেছিল, সেই কারণে ঠিকমতো ভিডিও আর ছবি তুলতে পারিনি, তাই আরও একবার ভিডিওতে রথটি তুলে ধরছি। আর এই মোবাইল ফোনের ফ্ল্যাশ অন করে নিয়েছি। আর এই রথটা ওপরে রাধাকৃষ্ণ রয়েছে আর নিচে জগন্নাথ মহাপ্রভু রয়েছে। ফোকাসে একটু প্রবলেম হচ্ছে ভিডিওতে, আসলে অন্ধকার পরিবেশ, তার মধ্যে বিভিন্ন আলো পড়ছে, সেই কারণে ফোকাসে প্রবলেম হচ্ছে। সন্ধ্যা 6:56 বাজে আর এখান থেকে আমাদেরকে প্রসাদে বাতাসা দিল। সন্ধ্যা 7:02 বাজে আর লক্ষ্মীগঞ্জে এখানে কোনো একটা এক্সিবিশন হচ্ছে, খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে আর তার সঙ্গে সানাই বাজছে। আর আমরা যখন টোটো করে তালডাঙার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখনও টোটো থেকে একটি খুব সুন্দর এবং বড় রথ দেখেছিলাম, তবে তার ভিডিও করতে পারিনি। সন্ধ্যা 7:13 বাজে আর এই রানীঘাটের দিকে যেতে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমাদের চোখে পড়লো হাটখোলা জগন্নাথ মন্দিরের এই রথ। এখন এই মুহূর্তে মন্দিরে ফেরত নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রথটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই হাটখোলা জগন্নাথ মন্দিরের রথ যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। স্নানযাত্রার ব্লগে এই হাটখোলা জগন্নাথ মন্দিরের স্নানযাত্রাও আমি তুলে ধরেছি। আর এই হাটখোলা জগন্নাথ মন্দিরের রথের ছবি তুলে নিলাম। আর এই রথটাকে এখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে রানীঘাটের দিকে, আর তারপর স্ট্যান্ড রোড দিয়ে টেনে হাটখোলা জগন্নাথ মন্দিরে নিয়ে যাবে। এই মুহূর্তে ঠিক ডক্টর এস.এন. মিশ্রর আই ক্লিনিকের সামনে রথটি দাঁড়িয়ে রয়েছে। প্রচুর গাড়ি যাচ্ছে বলে রথটিকে টানতে পারছে না। হেঁটে হেঁটে আমরা নন্দদুলাল মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখনই এই রাস্তায় আমরা হাটখোলা জগন্নাথ মন্দিরের রথটি দেখতে পাই। আজকে বেশ ভালোই হাঁটা হলো। তালডাঙার মোড় থেকে হাঁটছি আর এখন নন্দদুলাল মন্দির পর্যন্ত হাঁটবো, তাই ভিডিওটাকে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন। হয়তো ওখানে আর কিছুক্ষণ থাকলে জগন্নাথ দেবকে পালকি করে নিয়ে আসাটা হয়তো ভিডিও করতে পারতাম, তবে এখন আর ইচ্ছা করছে না, অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা নন্দদুলাল মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ নন্দদুলাল মন্দিরেও একটি রথ নিয়ে আসা হয়। মানকুণ্ডুর মহাডাঙ্গা কলোনির রথতলা থেকে একটি রথ টেনে নিয়ে আসা হয় আর তারপর জগন্নাথ মহাপ্রভুকে রাখা হয় নন্দদুলাল মন্দিরে। আর সেই রথটি দেখতেই নন্দদুলাল মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর তারপর আমরা বাড়ি যাব। খুব ক্লান্ত হয়ে গেছি, তাই আর কোথাও যাব না। আর এই এখন হাটখোলা জগন্নাথ মন্দিরের রথটিকে টেনে নিয়ে যাওয়া হবে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। সন্ধ্যা 7:28 বাজে আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি নন্দদুলাল মন্দিরে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে রথ চলে এসেছে আর জগন্নাথ মহাপ্রভুকে মন্দিরে রাখা হয়েছে। আর আজকে তালডাঙার মোড় থেকে হাঁটা শুরু করেছি আর তারপর লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলা পর্যন্ত হেঁটেছি আর তারপর সেখান থেকে নন্দদুলাল মন্দির পর্যন্ত হেঁটে এলাম। বলতে গেলে আজকে তালডাঙার মোড় থেকে নন্দদুলাল পর্যন্ত হাঁটা হলো। আর আজকের এই ব্লগটা করতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, সেই কারণে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই এখানে রথটিকে দাঁড় করানো হয়েছে। আজকে আবার বাড়িতে মেসো আসবে, আগামীকাল মাসির চোখের অপারেশন হবে। মাসির চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরেই মাসি আমাদের বাড়িতে রয়েছে আর আগামীকাল মাসির চোখের অপারেশন রয়েছে, আর সেই কারণে আজকে মেসো আমাদের বাড়িতে আসবে আর তারপর মেসোকেও ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। আর এই নন্দদুলাল মন্দিরে চলে এসেছি আর জগন্নাথ মহাপ্রভুকে মন্দিরে রাখা হয়েছে আর এখন সন্ধ্যা পুজো হচ্ছে।
দেখি মাসিমা একটু আসুন তো ঢুকে যাই মাসিমা দেখি ঢুকে যাই সন্ধ্যা 7:37 বাজে আর এখানে প্রসাদে লুচি আলুর দম এবং বোঁদে দেওয়া হচ্ছিল, তা নিয়ে নিয়েছি। সন্ধ্যা 7:42 বাজে আর সন্ধ্যা পুজো শেষ হয়ে গেছে। আর এই জগন্নাথ মহাপ্রভুর কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এই নন্দদুলালের বিগ্রহ। সন্ধ্যা 7:45 বাজে আর এই নন্দদুলালের সামনে রাখা রথের ছবি তুলে নিলাম। রাত 9:19 বাজে আর বাড়িতে চলে এসেছি। আর আজকের পাওয়া সমস্ত প্রসাদ প্লেটে সাজিয়ে নিয়েছি আর ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। মেসো চলে এসেছে আর এখন এই প্রসাদ আমরা সকলে ভাগ করে খাবো। রাত 9:25 বাজে আর রথযাত্রা উপলক্ষে বাবা জিলিপি নিয়ে এসেছিল, তার একটা ছবি তুলে নিলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের স্নানযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ভ্লগ পেয়ে যাবেন।